সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় প্রবাসী বন্ধুরা, আজকে আমরা বাহরাইন ইকি সম্পর্কে বিস্তারিত জানব। কিভাবে আপনি ইকি রেজিস্ট্রেশন করবেন অথবা নতুন আইডি ওপেন করবেন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। কোন জায়গায় আপনি কি ব্যবহার করতে পারবেন? সাধারণত বাহরাইন এলিমার ওয়েবসাইট, ই-গভর্নমেন্ট সার্ভিস, ট্রাফিক সার্ভিস, মিনিস্ট্রি অফ হেলথ, বাহরাইন মোবাইল অ্যাপস, সর্বশেষ বাহরাইন ইন্ডেমনিটি। এই সমস্ত ওয়েবসাইটগুলো কাজ করতে হলে অবশ্যই আপনাকে ইকি থাকতে হবে। বিশেষ করে বাহরাইন ইন্ডেমনিটি অথবা ইন্স্যুরেন্সের এককালীন যে টাকা উত্তোলন করবেন তার জন্য অবশ্যই আপনাকে ইকি থাকা জরুরি। ইকি ছাড়া আপনি বাহরাইন ইন্ডেমনিটি যে টাকাগুলো আপনি উত্তোলন করতে পারবেন না। প্রিয় প্রবাসী ভাইয়েরা, মোট কথা ইকি হচ্ছে একটি চাবি যার মাধ্যমে আপনারা বাহরাইন সরকারি কাজগুলোর দরজা খুলতে পারবেন। আমার একটি পরামর্শ থাকবে, আপনি যখন ইকি আইডি ওপেন করবেন তখন একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে নেবেন, যাতে করে আপনার এই আইডিটা অন্য কেউ ব্যবহার করতে না পারে। অবশ্যই আপনি ইকির পাসওয়ার্ড স্মরণ রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন। প্রিয় বন্ধুরা, তো চলুন আমরা কিভাবে বাহরাইন ইকি রেজিস্ট্রেশন অথবা নতুন আইডি ওপেন করতে হয় তার ভিডিওটা দেখে আসি। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আমরা এখন গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর এখানে একটি সার্চ বার দেখব। সার্চ বারে লিখব ইকি রেজিস্ট্রেশন। লেখার পর আমরা এখানে সার্চ করব। সার্চ করার পরে আমাদের সামনে একটি নতুন ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে আমরা দেখতেছি লেখা আছে স্ট্যান্ডার্ড ইকি রেজিস্ট্রেশন। আমরা আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে ইকি রেজিস্ট্রেশনের মেইন যে পেজ, এই পেজ ওপেন হবে। তো আমরা মেইন পেজে দেখতেছি লেখা আছে স্ট্যান্ডার্ড ইকি রেজিস্ট্রেশন। লেখা আছে পার্সোনাল ইনফরমেশন, এরপর লেখা আছে ভেরিফিকেশন, এরপরে লেখা আছে এন্টার পাসওয়ার্ড। তো আমরা এই পার্সোনাল ইনফরমেশন, ভেরিফিকেশন, এন্টার পাসওয়ার্ড কমপ্লিটের মাধ্যমে ইকি আইডিটা রেডি করব। তো আমরা পার্সোনাল ইনফরমেশনটা নিচে আসি, লেখা আছে পার্সোনাল নাম্বার, অর্থাৎ বাহরাইনের যে আপনার সিপিআর নাম্বার বা আইডি নাম্বারটা আমরা এখানে বসাবো। তো আমি আমার এখানে আইডি নাম্বারটা বসালাম। এরপরে লেখা আছে ব্লক নাম্বার। ব্লক নাম্বার হইছে আপনি আপনার যে সিপিআর ডিটেলস বাইর করলে যে ব্লক নাম্বারটা পাওয়া যায়, অর্থাৎ আপনার সিপিআর অ্যাড্রেসে যে ব্লক নাম্বারটা আছে এই ব্লক নাম্বারটা বসাবো। তো আমি আমার ব্লক নাম্বারটা এখানে বসাই দিলাম। এরপরে লেখা আছে, নিচে লেখা আছে ইমেল। ইমেলে আপনার যে ইমেল আইডিটা আছে ইমেল আইডিটা এখানে বসাবেন। আমি আমার আইডিটা এখানে বসিয়ে দিলাম। এরপরে লেখা আছে স্মার্ট কার্ড এক্সপায়ারি ডেট, অর্থাৎ আপনার যেই স্মার্ট কার্ড আছে অর্থাৎ সিপিআর কার্ড আছে, কার্ডের যে এক্সপায়ারি ডেটটা এখানে বসাবেন। প্রথমে দিন, পরে মাস, পরে ঘরে বছর বসাবেন। এরপরে লেখা আছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের সেম আপনার জন্ম তারিখ, অর্থাৎ আপনার সিপিআর বা পাসপোর্টে যে জন্ম তারিখ আছে জন্ম তারিখটা এখানে বসাবেন। প্রথমে দিন, পরে মাস, পরে বছর। এরপরে আছে মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বারটা এখানে আপনার হাতে যে মোবাইল নাম্বারটা থাকে আমি আমার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। তো প্রিয় বন্ধুরা, আমাদের সব ডকুমেন্টস এখানে ফিল আপ করার পরে আমরা এখানে যে আই এম নট এ রোবট এখানে ক্লিক করব, একটা টিক চিহ্ন আসবে। এরপর এখানে আমরা নিচে লেখা আছে আই হিয়ার বাই এগ্রি টু দ্য টার্ম অ্যান্ড কন্ডিশনস।
এখানে আবার আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের সামনে আবার একটি নতুন পেজ অর্থাৎ ভেরিফিকেশন যে পেজটা ওই পেজটা ওপেন হয়েছে। প্রিয় বন্ধুরা, তো আমরা এখন ভেরিফিকেশন পেজে আসছি। তো এখানে লেখা আছে ওটিপি ভেরিফিকেশন কোড। তো আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন ওই ইমেল অ্যাড্রেসে একটি কোড গেছে, আমরা এই কোডটি এখানে বসাবো। বসানোর পর আমরা এটি কন্টিনিউ বাটনে ক্লিক করব। প্রিয় বন্ধুরা, আমাদের সামনে এখন ফাইনাল পেজটি অর্থাৎ পাসওয়ার্ডের পেজটি আসছে না। তো আমরা এখানে এন্টার নিউ পাসওয়ার্ড, নিচে লেখা আছে কনফার্ম নিউ পাসওয়ার্ড। তো আমরা এখানে পাসওয়ার্ড বসাবো। উপরে যে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ উপরে পাসওয়ার্ড এবং নিচের পাসওয়ার্ড দুটো সেম হতে হবে। তো আমরা পাসওয়ার্ড কিভাবে আমরা বসাবো আমি একটু আপনাদেরকে পরামর্শ দিতেছি। আপনারা এখানে এই আপনার নামের প্রথম 2 অক্ষর ক্যাপিটাল লেটার দিবেন, এরপর একটা হ্যাশ চিহ্ন দিবেন, তারপরে 2টা মোবাইল নাম্বারের দিবেন, এরপরে আপনার ডিসপ্লে অর্থাৎ স্টার চিহ্নটা দিবেন, তারপর আপনার নামের লাস্ট 2 অক্ষর স্মল লেটার দিবেন। তাহলে আপনি এখানে 8 অক্ষর বসালেন, এখানে 8 অক্ষর বসাইছেন, অর্থাৎ আপনি উপরে যে পাসওয়ার্ড বসাইছেন নিচে সেম পাসওয়ার্ড বসাতে হবে। এরপরে আমরা এখানে আসি, কনফার্মে ক্লিক করব। প্রিয় বন্ধুরা, আমরা কনফার্মে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটা নতুন পেজ ওপেন হয়েছে। তো নতুন পেজটি আমরা এখানে দেখতেছি লাস্টে লেখা আছে কনফার্মেশন, অর্থাৎ আপনার ইকিটা সম্পূর্ণ হয়েছে। নিচে লেখা আছে সাকসেস, আর একটু নিচে লেখা আছে থ্যাংক ইউ ফর রেজিস্টারিং অনলাইন উইথ স্ট্যান্ডার্ড ইকি, অর্থাৎ আপনার ইকি কাজটা টোটাল কমপ্লিট হয়েছে। প্রিয় প্রবাসী ভাইয়েরা, এতক্ষণ আমরা ভিডিওর মাধ্যমে দেখলাম কিভাবে ইকি আইডি ওপেন করতে হয়। তো আপনার স্ট্যান্ডার্ড ইকি আইডি ওপেন হলে আবার ইকিকে আপনি অ্যাডভান্স ইকিতে রূপান্তর করা লাগে। তো সেই সম্পর্কে ইনশাল্লাহ আমি আর একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। প্রিয় প্রবাসী ভাইরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি আমার নতুন ভিডিওগুলোর সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।